আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকালে ভালো আছো। আজকে আমি তোমাদের সৃজনশীল নাম্বার ত্রিকোণমিতি 9.2 এর সৃজনশীল 30 নাম্বার অঙ্কটি সমাধান করবো ইনশাআল্লাহ। তো দেখো 30 নাম্বারের যে এগুলো দেওয়া আছে সেটা সূক্ষ্মকোণ, আর ক নাম্বারে দেওয়া আছে কি আর সমান √3 হলে থিটা এর মান নির্ণয় করো। খ নাম্বার গ নাম্বার আমরা ধাপে ধাপে অঙ্কগুলো সমাধান করব। তো ক নাম্বার অঙ্কটি সমাধান করার জন্য দেখো আমাদের আর এর মান লাগবে। আর তাহলে আর কোথায় দেওয়া আছে? এই যে tan থিটা সমান আর আছে, এই জন্য আমরা tan থিটা সমান আর লিখবো। আর এগুলো তো লাগবে না, তো আমরা লিখবো দেওয়া আছে tan থিটা সমান কত দেওয়া আছে? আর। tan থিটা সমান আর দেওয়া আছে, আর অঙ্কটা করতে বলছে আর সমান এরকম দেওয়া আছে 3 ইনভার্স 1 দেওয়া আছে। তো দেখো এখানে আর এর জায়গায় আমরা কি লিখতে পারি? দেখো তো আর এর জায়গায় আমরা কত লিখতে পারি? আর এর জায়গায় আমরা লিখবো tan থিটা ইকুয়াল এখানে কত আছে? √3 ইনভার্স 1। 3 ইনভার্স 1 মানে কি জানি আমরা? সূচক লগারিদমের অনুসারে n ইনভার্স 1 আসলে যেই সূত্র, তাহলে 1 বাই কি জানি আমরা? n। তার মানে 3 ইনভার্স 1 মানে কি? 3 ইনভার্স 1 মানে 1/3। tan থিটা ইকুয়াল দেখো √1, √1 আছে মানে রুটটা গোটা সম্পূর্ণটার উপরে আছে। √1 মানে 1, আর √3 মানে কি? √3। এখন এইখানে লিখবো tan থিটা ইকুয়াল tan কত ডিগ্রির মান? 1/√3। tan কত ডিগ্রির মান? 1/√3। তাহলে tan হলো আমাদের, তাহলে tan হলো 30 ডিগ্রি মান। 30 ডিগ্রি মান হলো কি? 1/√3। তাহলে tan কাটা, অতএব থিটা সমান আমরা কত পেলাম? 30 ডিগ্রি। তো এটা হলো কি ক নাম্বার অঙ্কের সমাধান। এরপর খ নাম্বার অঙ্কটা, এরপর আমরা খ নাম্বার অঙ্ক করব। খ নাম্বার অঙ্কটা করার জন্য আমরা দেওয়া আছে যেগুলো দেওয়া আছে লিখবো। তো দেওয়া আছে sin থিটা ইকুয়াল p cos থিটা ইকুয়াল q। sin থিটা ইকুয়াল p cos থিটা ইকুয়াল q দেওয়া আছে। এখন আমাদের অঙ্কটা আছে p প্লাস q ইকুয়াল √2। এসে p প্লাস q ইকুয়াল √2। তাহলে p এর মান কত? p এর মান হলো sin থিটা, তাহলে এখানে বসালাম sin থিটা প্লাস q এর মান কত? q এর মান হলো cos থিটা ইকুয়াল কত আছে? √2, এটা বসালাম। তাহলে উভয় দেখো এখানে কোনো কাজ করে যাচ্ছে, আমরা কি করব? sin থিটাটাকে এই জায়গায় রাখলাম, sin থিটা ইকুয়াল cos থিটাটাকে আমরা ওই পাশে পাঠাইলাম। তাহলে এই √2 এখানে থাকলো, cos থিটাটা ওই পাশে যে লিখে হবে, এটা আছে প্লাস, এই পাশে আসলে কি হবে? মাইনাস। তাহলে মাইনাস cos থিটা। তাহলে sin থিটা ইকুয়াল এটা কি করলাম আমরা? উভয় পাশে কিন্তু এটা বর্গ করি, উভয় পাশে কিন্তু বর্গ করছি, এখানে উভয় পাশে বর্গ করি। তাহলে দেখো sin স্কয়ার থিটা উভয় পাশে কি করলাম? উভয় পাশে বর্গ করলাম। তাহলে বর্গ এগুলা কাটা দিলে কি আবার আগের লাইনে থাকে। তাহলে এখানে দেখো আমরা জানি sin স্কয়ার থিটা থাকলো, sin স্কয়ার থিটা ইকুয়াল a মাইনাস b অল স্কয়ার হয়েছে। এটা কি হয়েছে? a মাইনাস b অল স্কয়ার। √2 হলো a আর cos থিটা হলো কি b অল স্কয়ার। তাহলে a মাইনাস b অল স্কয়ার সূত্রে বসাবো আমরা। তাহলে a স্কয়ার মাইনাস সূত্রে কত? 2, a মানে কত? √2, b মানে কত? cos থিটা প্লাস b স্কয়ার মানে কি? cos স্কয়ার থিটা। দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে √2a আর cosটা হলো b। তো দেখো sin স্কয়ার থিটা সমান আমরা আবার একটা সূত্র জানি 1 মাইনাস cos স্কয়ার থিটা জানি। sin স্কয়ার থিটার সূত্র কি জানি? 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল এখানে a স্কয়ার আর রুটে কাটা যায়, তাহলে কত থাকে? 2 মাইনাস 2 √2 cos থিটা গুণ করলে কি থাকে? 2 √2 cos থিটা থাকে প্লাস এই পাশে আছে কত? cos স্কয়ার থিটা থাকে। এখন দেখো এখানে 2 মাইনাস 2 √2
cos থিটা প্লাস cos স্কয়ার থিটা, এটা থাকলো এই পাশে, এইটা যদি ওই পাশে যায় তাহলে কি হবে মাইনাস, তাহলে এখানে আছে প্লাস, 1টা হয়ে গেল কি মাইনাস, মাইনাস cos স্কয়ার আছে, তাহলে মাইনাসটা কি হবে প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কত থাকবে 0। সম্পূর্ণ অংশ আমরা কি একসাথে করলাম, আর এই অংশটা ওই পাশে দিয়ে কি হলো মাইনাস, আর মাইনাসটা হয়ে গেল প্লাস। তো এইখানে দেখো cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, তাহলে আমরা কি লিখতে পাই 2 cos স্কয়ার থিটা, দেখো cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটা যোগ করলাম 2 cos স্কয়ার থিটা, মাঝখানে আছে কত 2√2 cos থিটা, এইখানে আছে -1, এইখানে আছে কত +2 আর এখানে কত -1, তাহলে আমাদের কত থাকবে +1 ইকুয়াল কত 0। দেখো 2 থেকে 1 বাদ গেলে কত থাকে 1 +1। তারপর দেখো এইটাকে আমরা একটা সূত্র লিখে পাই, সেই সূত্রটা হলো √2 cos থিটা -1 তার উপর হোল স্কয়ার ইকুয়াল 0। এই লাইন থেকে এই লাইন কিভাবে আসলো, এই লাইন এইটা লাইন থেকে এইটা লাইন কিভাবে আসলো a - b হোল স্কয়ার, দেখো a স্কয়ার - 2ab + b স্কয়ার, তার মানে কি a - b হোল স্কয়ার সূত্র, a হলো আমাদের √2 cos থিটা আর b টা হলো আমাদের কি 1, তারপর কি হোল স্কয়ার, তার মানে a - b হোল স্কয়ার সূত্র। তো দেখো আমি এটা করে দেখাইছি এটা কিভাবে, এটা হলো দেখো a - b হোল স্কয়ার, এইটা লাইন থেকে কিভাবে এই লাইনটা হয় আমি এখানে লিখে দিয়েছি। তো এখানে দেখো a - b হোল স্কয়ার, তাহলে আমরা কি লিখবো a স্কয়ার, a স্কয়ার বলতে কি √2 cos থিটা, তাহলে a স্কয়ার মাইনাস সূত্রে 2, a মানে কি a মানে √2 cos থিটা, b মানে কত 1 প্লাস b স্কয়ার মানে 1 এর উপর স্কয়ার, যে 1 এর উপর স্কয়ার লিখলাম, a স্কয়ার - 2ab + b স্কয়ার। এখন √2 এর উপর স্কয়ার মানে কি স্কয়ার আর রুটে কাটা, তাহলে কি থাকে 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 √2 cos থিটা আর 1 গুণ করলে কি থাকবে 2 √2 cos থিটা আর 1 এর উপর স্কয়ার হলো 1, দেখো এই লাইনটাই হয়। তাহলে এই জন্য 2 cos স্কয়ার থিটা - 2 √2 cos থিটা প্লাস 1 সমান আমরা কি লিখতে পারি, এটা সমান আমরা লিখতে পারি √2 cos থিটা - 1 √2 cos থিটা - 1 তার উপর হোল স্কয়ার ইকুয়াল কি 0 লিখতে পারি। তাহলে স্কয়ারটা ওই পাশে যা কি হবে তাহলে √0 মানে কি 0 হয়ে যাবে, তার মানে √2 cos থিটা - 1 ইকুয়াল আমরা কত পাই 0, আর স্কয়ারটা √0 মানে 0 হয়ে গেল। তাহলে √2 cos থিটা - 1 বা √2 cos থিটা -1 আছে, তো সমান চিহ্নের ওই পাশে যা কি হয়ে গেল +1, √2 গুণ অবস্থায় আছে, এই পাশে গেলে কি হয় সমান চিহ্ন পাশে গেলে ভাগ হয়, তাহলে cos থিটা ইকুয়াল 1 ভাগ কত হলো √2, বা cos থিটা ইকুয়াল, তাহলে cos এখানে থিটা লেখা যাবে না, তাহলে cos কত ডিগ্রি মান 1 ভাগ √2, তাহলে cos হলো 45 ডিগ্রি মান 1 ভাগ √2, তাহলে cos কাটা, তাহলে এখানে কি থাকলো থিটা, তাহলে থিটা সমান আমরা কত পেলাম 45 ডিগ্রি। তাহলে এখানে বলছে যে প্রমাণ করো থিটা সমান 45 ডিগ্রি, তাহলে প্রমাণিত হলো, লিখবো প্রমাণিত। এরপর যে গ নাম্বার অঙ্কটা আছে, গ নাম্বার অঙ্কটা করার জন্য তোমাদের পি এর মান লাগবে আর কিউ এর মান, তাহলে সাইন থিটা ইকুয়াল পি, cos থিটা ইকুয়াল আছে কিউ, সাইন থিটা ইকুয়াল পি cos থিটা ইকুয়াল কিউ দেওয়া আছে, তাহলে অতএব 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার ইকুয়াল আছে 4। তাহলে 7p স্কয়ার, p এর মান কত আমাদের sin থিটা, p এর মান হলো আমাদের sin থিটা, তাহলে sin থিটা তার উপর হোল স্কয়ার প্লাস 3 q এর মান কত, q এর মান হলো cos থিটা, তাহলে এখানে বসালাম cos থিটা হোল স্কয়ার ইকুয়াল কত 4। তাহলে 7 এর sin স্কয়ার থিটা, তাহলে 7 sin স্কয়ার থিটার সাথে কি sin স্কয়ার থিটা হলো 7 sin স্কয়ার থিটা প্লাস এখানে কত cos স্কয়ার থিটা, তাহলে 3 cos স্কয়ার থিটা ইকুয়াল কত 4, বা 7 sin স্কয়ার থিটা থাকলো প্লাস
এইখানে যে 3 আছে, এখন আমরা cos স্কয়ার থিটা পরিবর্তন করে আমরা cos স্কয়ার থিটা সূত্র কি 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল হলো 4। এখানে আছে কত 7 sin স্কয়ার থিটা প্লাস 3 এর সাথে যদি 1 গুণ করি তাহলে কত হয় 3 মাইনাস এ প্লাস এ মাইনাসে কত মাইনাস 3 3 এর সাথে sin স্কয়ার থিটা গুণ করলে sin স্কয়ার থিটা ইকুয়াল কত 4। তাহলে 60টা sin স্কয়ার থিটা আর এখানে আছে কয়টা মাইনাস 3টা, তাহলে 60টা থেকে 3টা বাদ দিলে কয়টা থাকে তাহলে 4 sin স্কয়ার থিটা। এখানে আছে কত প্লাস 3, এই প্লাস 3 সমান চিহ্ন ওই পাশে যা কি হবে তাহলে এই পাশে আছে 4 আর প্লাস 3টা ওই পাশে যা হলো কত মাইনাস 3, তাহলে 4 sin স্কয়ার থিটা ইকুয়াল কত 4 থেকে 3 বাদ দিলে কত 1 থাকে। তাহলে এখানে 4 গুণ অবস্থা আছে, তো আমরা জানি গুণ অবস্থা থাকলে কি হয়ে যায় ভাগ হয়, তাহলে sin স্কয়ার থিটা ইকুয়াল কত 1/4। তাহলে sin থিটা ইকুয়াল স্কয়ার আছে, স্কয়ারটা ওই পাশে কি হবে 1/4। তাহলে sin থিটা ইকুয়াল কত √1 মানে কি √1 মানে 1 আর √4 মানে কত √4 মানে হচ্ছে আমাদের √4 মানে কত 2। তাহলে sin থিটা ইকুয়াল তাহলে sin এটা কত ডিগ্রি মান 1/2, sin হলো আমাদের 30 ডিগ্রি মান 1/2। তাহলে sin কাটা থিটা সমান আমরা কত পেলাম থিটা সমান আমরা পেলাম 30 ডিগ্রি, তাহলে থিটার মান আমরা পাইলাম। এখন বাম পক্ষটা আমাদের কি বলছে tan থিটা, তাহলে tan থিটার মান আমরা কত পাইছি থিটার মান আমরা পাইছি 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি বসালাম, তাই tan 30 ডিগ্রি মান কত 1/√3, তাহলে কি ডান পক্ষ। দেখো এটা আমাদের বাইর করতে বলছে বাইর করলাম, তাহলে বাম পক্ষ সমান কত ডান পক্ষ। দেখানো হলো, তোমাদের একবার দেখানো হলো। তো আশা করি বুঝতে পারছো।